সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পুরী। তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, অলমোস্ট প্যাকিং শ্যাকিং সব ডান। আর হয়তো 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। লাস্ট একবার শুধু চেক করে নেবো কিছু ভুলে যাচ্ছি কি না ভুলে যাচ্ছি। তো আজকে আমরা ডিরেক্ট বাড়ি যাব। আর ঘড়িতে যদি এখন সময় বলি তাহলে 7:30 বাজে। চলো আজকেও ব্লগটায় সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের ব্লগটাতেও মজা হবে। আজকের ব্লগটায় পুরো শেয়ার করব আমরা কিভাবে বাড়ি যাচ্ছি, কতক্ষণ আমাদের সময় লাগছে, কারণ আজকেও এরকম 500+ কিলোমিটার রাইড হবে। তো আবার আসবো কোনো একদিন পুরী, আর তোমাদের লাস্ট একবার সকালের একবার সি বিচ দেখিয়ে দেবো। তো চলো টাটা। চলো, বাইক আমাদের তৈরি, আমরাও তৈরি হয়ে গেছি। আর ঘড়িতে যদি এখন সময় বলি তাহলে হলো 8:50। তো বেরোতে বেরোতে দেরি হয়ে গেল একটু। তো আর দেরি না করে বেরোনো যাক, চলো। তো বাইক এখন আপাতত চালিয়ে নিয়েছিলাম 523 কিলোমিটার, কারণ এদিক ওদিক ঘুরেছি বাইক নিয়ে এখানে, কারণ মেন মার্কেটের ডিস্টেন্স একটুখানি দূরেই ছিল। আর এটা হলো আমাদের হোটেল গোল্ডেন ওয়েভ। রুম টুর তো তোমাদের দিয়েইছি। আর আমরা অ্যাকচুয়ালি এটা বুক করে এসেছিলাম মেক মাই ট্রিপ না, গোয়াই বিবো থেকে। তো আমাদের বেশ সস্তায় পড়েছিল হোটেলটা। চলো আর সময় নষ্ট না করে আমরা গাড়িতে উঠি আর বেরোনো যাক। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ। চলো, এই রাস্তাটা একটু খারাপ। আর সামনে তোমাদেরকে লাস্টবারের মতন এই ট্রিপের জন্য সমুদ্র দেখিয়ে দিই। আমরাও একটু লাস্টবারের মতন সমুদ্রটা দেখে নিই। লাস্টবারের জন্য পুরীটাকে দেখে নাও, সি বিচটাকে। টাটা, আবার দেখা হবে। আমরা এখানে একটুখানি চা খাবো বলে দাঁড়িয়েছি, আর গাড়িটাকেও ছাওয়াতে রাখতে হতো, এক্ষুনি গরমে সব একদম পেছন পুড়ে যাবে। চলো একটু চা খাই। তো আমরা এখানে ওই অলমোস্ট 15 মিনিট মতন দাঁড়ালাম, একটু চা খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, তো আজকের দিনের প্রথম টোলগেট এটা। তো ভুবনেশ্বর পৌঁছে গেছি আমরা। তো এটা ভুবনেশ্বর টাউন ক্রস করবো।
আজকের দিনে দ্বিতীয় টোলগেট আমরা ফেললাম। তো আমাদের আবার ওই সেই মাউন্টেন শুরু হয়ে গেছে, এখান থেকে আবার তো এই তো আমরা পুরী থেকে প্রায় 108 কিলোমিটার কভার করে নিয়েছি, ভদ্রকের কাছাকাছি আছি। তো এখানে এসে ফুয়েল আপ করলাম, আর এখান থেকে যেটা হলো এর ডিস্টেন্স, বালাসোরের ডিস্টেন্স হলো 150 কিলোমিটার মতন। তো 150 কিলোমিটার বালাসোরের ডিস্টেন্স, আর এখান থেকে বালাসোর সময় যদি বলি 12টা 10। বালাসোর এক্সপেক্ট করছি 4টে, 3:30 4টের মধ্যে বালাসোর পৌঁছে যাব, বিকাল হয়ে যাবে। আর রাস্তায় ঠিকঠাকই আছে, দাঁড়ালে গরম লাগছে, আর এমনিতে গরম নেই। আর এখানে একটু জল ভরেছি, করেছি, এইসবগুলো করেছি, ঠান্ডা জল খুব দরকার ছিল। ঠিক আছে, চলো আবার এখান থেকে বেরোবো। তো আমরা এখানে অলমোস্ট 1 ঘন্টার ব্রেক নিয়ে নিয়েছি। তো চলো একটুখানি চকলেট খেলাম, একটুখানি ছবি তুললাম। ছবিগুলো দেখতে গেলে ইনস্টাগ্রামে চেক করতে হবে, ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমি নিশ্চয়ই দিয়ে দেবো, নিচে দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে চেক আউট করে নিতে পারো। ছবিগুলো খুব দারুণ দারুণ ছবি উঠেছে, আর ঠিক ওই জায়গাটায় পাহাড় দেখা যাচ্ছে। তো চলো এগোনো যাক, আর দেরি না করে, লেটস গো। গাড়িটা উল্টে গেছে পুরো, নিয়ে যাচ্ছে মেয়েটা প্রায় 80-90-তে স্কুটিটাকে টানছে, আর মেয়েটা পুরো মানে একটা লাগবে পুরো ছিটকে বেরিয়ে যাবে। ওরা এরকম হাইওয়েতে গাড়ি চালাচ্ছে, কষাতে গাড়ি চালাচ্ছে না, আমি এটা বুঝতে পারি না। তো আজকের এটা 3 নম্বর টোলগেট, যেটা হলো ভদ্রক টোলগেট। পুরী টু কলকাতা যাওয়ার মুখে এটা 3 নম্বর টোলগেট আছে।
আমিও অনেকক্ষণ ধরেই ভাবছি দাঁড়াবো তো এখানে আমরা একটা 10-15 মিনিটের ব্রেক নিয়েছিলাম, আর আমরা জলেশ্বর ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। তো লাঞ্চ এখনো হয়নি, তো দেখি লাঞ্চ করতে হবে, সেটা একটা মেন কাজ। তো হ্যাঁ, তো দেখি এবার যেখানে দাঁড়াবো একটু লাঞ্চ করবার জন্য, দেখি কোথায় লাঞ্চ পাই, যেখানে দোকান ফোকান পাবো একটু ওখানে দাঁড়িয়ে যাব। তারপরে আবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। তো চলো গাড়ি ছাড়া যাক এখান থেকে। জয় শিব শম্ভু। আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে কিছু খাবার পাইনি, এসে আবার একটা অন্য জায়গায় দাঁড়াতে হয়েছে। তো এখানে আমরা নিয়েছি হলো চাউমিন, দুজনে চিকেন চাউমিন নিয়েছি, আর নিয়েছি হলো একটা গার্লিক চিকেন। তো এইসব খেয়ে বেরোবো। আর এখন যদি সময় বলি, সময় হয়েছে 4:10। আশা করছি এখান থেকে 5টার মধ্যে বেরোবো। আর এখান থেকে যদি বাড়ির ডিস্টেন্স বলি তো 270 কিলোমিটার্স বাকি ডিস্টেন্স। এখনো গার্লিক চিকেনও চলে এসছে, চিকেন চাউমিনও চলে এসছে। তো চলো ঝটপট খাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার বেরোচ্ছি আমরা। আর ঘড়ির সময় যদি বলি এখন বাজে 4:40। তো যাই না বাড়ি যেতে কত দেরি হবে বা কটা বাজবে, বাট আবার এখান থেকে 100 কিলোমিটার করবো, তারপরেই দাঁড়াবো। তার আগে কোনো ব্রেক দেবো না। আর পুরী থেকে টোটাল চালিয়ে নিয়েছি 224 কিলোমিটার, আর যেখান থেকে পেট্রোল ভরেছিলাম ওখান থেকে 115 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো ঠিক আছে, চলো বাকি জার্নিটা শেয়ার করব। চলো, তো এখান থেকে আবার 100 কিলোমিটার করব, তারপরেই দাঁড়াবো। তার আগে দাঁড়ানোর কোনো সিন নেই। পেটও ভর্তি, সবই ভর্তি, মনও খুশি। তো চলো এখন একটু রাইডে ফোকাস করা যাক। আর বাই দ্য ওয়ে আকাশটা মেঘলা করে গেছে, জানি না বৃষ্টি রাস্তায় পাবো কিনা। বৃষ্টি রাস্তায় না পেলেই ভালো, আর যদি বৃষ্টি হয় তো আবার দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রেনকোট করতে হবে। যদিও হাতের কাছেই আছে জিনিসগুলো, কিন্তু তাও। এখনকার আপডেট হলো আমরা অনেকটাই চলে এসেছি। এবার ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কারণ প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল ষোলো থেকে। তো আমরা জলেশ্বর পেরিয়ে চলে এসেছি। আমরা এখন আছি হলো বেলদা। তো এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স আর মোটামুটি ওই 90 কিলোমিটার মতন বাকি। আর ঘড়িতে যদি সময় বলি তো 9:10। বৃষ্টির জন্য সব দেরি হয়ে গেছে, কিছু করার নেই। ঘড়ির সময় এখন 9:10, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সঙ্গে আবার কথা বলবার জন্য একটু দাঁড়িয়ে জাস্ট ফোনটাকে লাগালাম। তো চলো বাকি জার্নিটা তোমাদের আমরা এখান থেকেই শেয়ার করছি। আর রেনকোট পরে খুব বাজে অবস্থা, যাকে বলে একদমই বাজে অবস্থা। তো চলো তোমাদের ব্লগটা আমরা এখান থেকেই শেয়ার করছি, এখান থেকেই দেখো। আর কি বলবো, এত বৃষ্টি, এত